हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তো আমরা বৈষ্ণবদের জন্য বিশেষ বিশেষ অনেকগুলো তিথি কথা আমরা শুনে থাকি। তার মধ্যে স্পেশাল স্পেশাল হচ্ছে আমাদের কিছু তিথি, যে তিথিগুলোর নাম না বললে নয়, এবং শাস্ত্রীয় ভাষায় শাস্ত্রীয় ভাষায় আহ বলা হচ্ছে বৎসরের শাস্ত্রীয় ভাষায় বছরের 4টা মুখ্য তিথি থাকে। তো অনেকে অবশ্য সেই বিষয়ে আপনারা হয়তো আগে শুনেননি। তো আহ আপনারা আগে কখনো শুনেননি, কিন্তু আজকে আপনারা শুনবেন। তো যারা শুনে কোনো প্রশ্ন আপনাদের যখন জাগবে, আপনার প্রশ্ন আমাকে পরে করবেন, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব। আমি এখন থেকে 1 ঘন্টা আলোচনা করব। 1 ঘন্টা আলোচনা খুব মনোযোগ সহকারে আমরা শুনবো। শোনার পরে আশা করছি অনেকটা কিছু আমরা নিতে পারবো আজকের এই ক্লাস থেকে, যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অক্ষয়া তৃতীয়া এবং চন্দন যাত্রা মাহাত্ম্য। অক্ষয়া তৃতীয়া এবং চন্দন যাত্রার মাহাত্ম্য আমরা শুনবো। তো আমরা দেখতে পাই আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আলোচনা করা হচ্ছে। যেমন জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে যে বছরের খুব গুরুত্বপূর্ণ 4টি কি আছে, দিন আছে। এই 4টি গুরুত্বপূর্ণ দিনের মধ্যে প্রথম দিনটা হচ্ছে, আমরা সবাই এক কথায় বলি, অক্ষয়া তৃতীয়া। এবং এই অক্ষয় তৃতীয়ার কি কি মাহাত্মপূর্ণ দিক আছে সেটা আমরা পরে শুনবো। আর অন্য 3টা যে দিবস, আমরা বছরের 4টা দিবসের কথা বলছিলাম, অন্য 3টা দিবসের মধ্যে দ্বিতীয় দিবস হচ্ছে বিজয়া দশমী। আমরা যে বিজয়া দশমী যে পালন করি, সে বিজয়া দশমীও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর তৃতীয় দিবস হচ্ছে যে কার্তিক মাসের প্রথম দিন, যে মাস থেকে কার্তিক মাস শুরু হবে তার প্রথম দিন। এবং চতুর্থ হচ্ছে চৈত্র মাসের প্রথম দিন। তো যেটা আপনারা যদি আহ ভারতবর্ষে যারা আছেন তারা যদি পরিভ্রমণ করে দেখেন, আপনারা সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে যদি যান, তাহলে চৈত্র মাসের প্রথম দিনটা দক্ষিণ ভারতের বিশেষ করে এই দিনটাকে উগাদি, উগাদি, রস্যু গয়কা গ আকার দরস্বীকার উগাদি বলা হয়। কেন? যেরকম আমরা গৌর পূর্ণিমায় যারা বিশেষ করে বৈষ্ণব, গৌরীয় বৈষ্ণব যারা আমরা আছি, গৌর পূর্ণিমা থেকে শুরু করে পরবর্তী গৌর পূর্ণিমা শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ পরবর্তী গৌর পূর্ণিমা শুরু হওয়া আগ পর্যন্ত সময়টাকে আমরা বছর হিসাব ধরি। ঠিক তেমনি যেরকম আমরা গৌর পূর্ণিমা থেকে যেরকম নতুন বছর আরম্ভ হয়, গৌর পূর্ণিমা থেকে গৌর পূর্ণিমা, ঠিক তেমনি দক্ষিণ ভারতের নতুন বছর শুরু হয়, যেটাকে আমরা গৌরাব্দ বলি, আর ওনারা বলেন হচ্ছে সেটা উগাদি। তো এই 4টা দিবসের মধ্যে, 4টা দিবসের যে আপনাদেরকে বলা হলো, এই 4টা দিনই অত্যন্ত শুভ বৎসরের। অন্যান্য যত দিন আছে সব দিনের থেকে 365 দিনের মধ্যে এই 4 দিনই হচ্ছে অত্যন্ত শুভ দিন। তো আজকে যেহেতু আহ আমাদের একদিন পরে অক্ষয় তিথি, সে অক্ষয় তৃতীয়া সম্পর্কে আজকে শুনবো। অক্ষয় শব্দের অর্থ কি, এবং এই অক্ষয় তিথিতে কি কি কার্যক্রম হয়েছিল, কেন বা এতে এত অনেক বেশি গুরুত্ব আমরা প্রদান করছি। তো এটা খুবই জানাটা আমাদের দরকার। আমরা শুনি, অনেকেরই লেকচার শুনি অক্ষয় তিথিতে আমাদের কি কি করা করণীয়, কি কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, অনেকগুলো বিষয় আমরা জানি। তবে আমি প্রথমে আপনাদেরকে এই অক্ষয় তিথির বিষয়ে একটু আলোকপাত করব। অক্ষয় শব্দের অর্থ কি। প্রথম বিষয় হচ্ছে অক্ষয় মানে কি। তো আমরা যেহেতু এটা বাংলায় আমরা বুঝতে পারছি, শব্দের অক্ষরটা অ যোগ অক্ষয়, ক্ষয় মানে যার ক্ষয় হয় না, যাকে ইংরেজিতে বলা হয় ইটারনাল, মানে শাশ্বত।
যেরকম আত্মার কখনো ক্ষয় হয় না, আত্মা চিরন্তন অবিনশ্বর শাশ্বত, তাকে কাটানো যায় না, হ্যাঁ, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, রোদে শুকানো যায় না, ইটারনাল। এই দিনে যদি কোনো ভালো কাজ করব, সেটা সব সময় কি থাকবে? অক্ষয় হয়ে থাকবে, এটা কখনো শেষ হবে না। তো তার ফল আমরা অবশ্যই পাবো। তাই এই জন্য এই এই কথাটা বিশেষ করে আমাদের ভক্তদের জন্য একটু স্পেশাল, কেননা ভক্তরা জড়জাগতিক মানুষদের মতো এই অক্ষয় তিথিকে ব্যবহার করেন না। ভক্তরা ভগবানের কথা শুনেন, এই তিথিতে ভালো মতো ভগবানের দিব্য নাম জপ কীর্তন করেন। তারপর ভগবানের ভালো ভক্তি করার চেষ্টা করেন, বেশি বেশি মালা জপ করেন। কেন কেন করেন? কারণ ভক্তরা বুঝতে পারছেন যে মানে এটা কখনো ক্ষয় হবে না, যত করব এটা ইটারনাল বা শাশ্বত হয়ে থাকবে। আর যারা কর্মীরা যারা আছে, কর্মীদের দিকে যদি আমরা থাকাই, তাহলে কর্মীরা তারা তাহলে কি করছেন? তারা এই দিনে খুব কষ্ট করবে। তারা কেন কষ্ট করবে? তারা জড়জাগতিক কাজে তারা সবসময় লিপ্ত থাকবে। তাদের ভোগ আকাঙ্ক্ষাগুলোকে আরো জমাট বাঁধানোর জন্য চেষ্টা করবে। কি কি করবে? যেমন আমি ছোটবেলায় যখন দেখতে পেতাম, এই অক্ষয় তৃতীয়া শুনলেই ওই দিন আমার মা স্বর্ণের দোকানদারের কাছে যেত, গিয়ে এক জোড়া কি করতো, স্বর্ণ তিনি মানে বানিয়ে নিয়ে আসতো প্রতি বছরই। মানে কি করতেন তিনি, এক জোড়া কি কানের দুল বা একটা রিং বা এরকম কিছু একটা করতো। আমি তখন মাকে জিজ্ঞেস করতাম, ও মা, তুমি এরকম প্রতি বছর অক্ষয় তৃতীয় দিন এসে কেন এরকম করছো? বলছে, আরে জানিস না, আজকের এই তিথিতে আমি যদি এটা কি করি, সংগ্রহ করে রাখি, তাহলে প্রতি বছরই আমার স্বর্ণ কি থাকবে, মজুদ থাকবে। তখন আমি চিন্তা করলাম, না, এই যে মানে আসক্তি, স্বর্ণের প্রতি আসক্তির কারণে তিনি এই ধরনের কি করেছেন, কার্যক্রমের সাথে তিনি যুক্ত ছিলেন। তাই আমি বললাম, তো তুমি যদি মাঝখানে যদি মারা যাও, তাহলে তোমার এই স্বর্ণ কি হবে? বলছে, মারা গেলে তো কি হবে, এটা বংশ পরম্পরায় থাকবে। আমি বলছি, ও আচ্ছা, তুমি তাহলে ওটার জন্য এটা অর্জন করছো। আর আমি তো তখন আধ্যাত্মিক জীবনের সাথে কোনো ভাবে যুক্ত হয়নি, এটা ভিতর থেকে এই ধরনের প্রশ্ন আসলো, তাকে করলাম। তিনি যেভাবে আমাকে বুঝ দিয়েছিলেন, আমি সেভাবে বুঝে নিয়েছিলাম, আর অত বেশি আর উচ্চবাচ্য করিনি। তো যে কথাই বলছিলাম আমি, তো মেনলি বিষয় হচ্ছে যে আমরা এই অক্ষয় তিথিতে বিশেষ করে জড়জাগতিক মানুষদের সে সমস্ত কার্যক্রম দেখতে পাই। যাদের আধ্যাত্মিক চেতনায় বিকশিত হবে না, তারা কি করবে এই দিন? তারা স্বর্ণের দোকানে গিয়ে সোনা কিনবে, নতুন জমি যদি কিনবে, সে জমি উদ্বোধন করবে। নতুন কেউ ফ্ল্যাট কিনলে ফ্ল্যাট উদ্বোধন করবে। আমাদের অনেক ভক্ত কিন্তু নতুন ফ্ল্যাট উদ্বোধন করার জন্য খুব তাগদা, ওই দিনে উদ্বোধন হতে হবে, অক্ষয় তৃতীয় দিনে উদ্বোধন হতে হবে। অনেকজন ভক্ত আমাকে ইনভাইট করলো, প্রভু আমার ফ্ল্যাটটা উদ্বোধন হবে। এখানেও কয়েকজন ভক্ত ইনভাইট করলো, প্রভু আমার এখানে আসতেই হবে, প্রভু এটা আপনাদের হাত দিয়ে কি হবে, উদ্বোধন হবে। তো এটা জাগতিক ব্যক্তি মানুষ সম্পন্ন, মনোভাব সম্পন্ন ব্যক্তিরা এভাবে কি করেন, তারা চিন্তা করেন, তারপর প্রপার্টি কিনবে। তো তার মানে অর্থাৎ ওই দিন যেটা করবে, সারা বছর ধরে তারা সোনা, জমি, তারপরে আপনার এরকম প্রপার্টিজ তারা কি করতে পারবে, সবসময় তারা লাভ করতে পারবে। তো এখন এই যে জাগতিক যে মানে বস্তু যেটা লাভ হবে, সে জাগতিক বস্তু তো এটা চিরশাশ্বত বস্তু নয়, এটা আপনার ক্ষণস্থায়ী বস্তু, এটা তো আমাদের সাথে যাবে না। মৃত্যুর সময় তো এই সমস্ত বস্তু আমরা নিয়ে যেতে পারি না। মৃত্যুর সময় আমরা কি বস্তু নিয়ে যাই? মৃত্যুর সময় শুধুমাত্র আমরা পাঁচটা জিনিস নিয়ে যাই। পুণ্য কর্ম নিয়ে যাই, পাপ কর্ম নিয়ে যাই, তারপর ভগবত ভক্তির স্বীকৃতি নিয়ে যাই, ত্রিগুণের প্রভাব নিয়ে যাই, জড় কর্ম যায়, আর হচ্ছে আমাদের যে ভগবত ভক্তি আমরা যেটা অনুশীলন করছি, সেই অনুশীলনটাই শুধুমাত্র যায়। তাহলে এই পাঁচটা কর্মই শুধুমাত্র মৃত্যুর সময় আমরা প্রাপ্ত হই। তাহলে কিছুই তো নিয়ে যেতে পারছি না। তো জাগতিক বৃত্তি অনুসারে এই সমস্ত বস্তুর প্রতি এত বেশি আমরা ছুটাছুটি করে তো আমাদের কোনো কি হবে না, লাভ কিছুই হবে না। কিন্তু তথাপি জড়জগতের মানুষরা যেহেতু তারা আধ্যাত্মিক চিন্তা চেতনায় তারা থাকেন না, তারা এগুলোকে অনেক বেশি প্রাধান্য দেন। যেটা আমি আমার জীবন থেকেও আপনাদেরকে আমি বললাম ঘটনা। অন্য বাইরের কথা বলে তো কোনো লাভ নেই, যেহেতু আমি বলছি, আমাদের জীবনে আমরা তাই দেখেছি। হুম। তো ওই দিন কি হয়, বিশেষ করে যারা জড়জাগতিক আছে, তারা জড়জাগতিক খাবার দাবারকে খুব আড়ম্বরপূর্ণভাবে খাওয়া দাওয়া করার চেষ্টা করে। হ্যাঁ। তো
তার মানে তাদের চিন্তা ভাবনাটা হচ্ছে যদি আমি এরকম ভোগ্যময় বস্তু যদি যত বেশি আমি এই দিন করতে পারবো, তত বেশি ভোগ আমাদের, আমি সারা সারা বছরই আমি সেটা করতে পারবো। হুম। তো এটা হচ্ছে কি জাগতিক বৃত্তির একটা দিক, তো যেটা শাশ্বত নয়। তো এই দিনে জড়জাগতিক কাজ যারা করবে তারা জড়জাগতিক কাজেই আজীবন মত্ত থাকবে। তো আমাদের ভক্তদের ক্ষেত্রে কি তাহলে সেটা কি করা বাঞ্ছনীয়? আপনারা কি মনে করেন? এটা করার কি দরকার আছে আমাদের? আমাদের এরকম জড়জাগতিক কাজের সাথে সম্পৃক্ত হওয়া দরকার? দরকার? মাথা নাড়ছেন যে আপনারা, দরকার না। যেহেতু আমরা আধ্যাত্মিকতার একটা সংস্পর্শে আমরা এখানে এসেছি, সেজন্য আমাদের আধ্যাত্মিক অনুশীলনটাকে ওই দিন বাড়াতে হবে। অক্ষয় প্রতিদিন আমাদের কি করতে হবে? এই আধ্যাত্মিক জীবনকে আমাদের খুব ভালো মতো অনুশীলন আমাদের করতে হবে। কেননা ভগবত গীতায় ভগবান বলছেন, আমরা জানি, ভগবত গীতায় ভগবান 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলছেন, নেহা বিক্রমণসহস্তি প্রোক্ত বায় নবিদ্যতে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতাং ভয়াৎ। কেউ যদি এই দিন স্বল্প অনুষ্ঠানে যদি সম্পন্ন করেন, ভগবান তার জন্য বিশাল বিশাল ফল তাকে প্রদান করেন। তো আমরা দেখতে পাই সেদিন যদি আমি ছোট একটা ভগবানের সেবাও যদি করি, ভগবান সেটা মনে রাখবেন, অক্ষয় হয়ে থাকবে। হ্যাঁ, কেউ যদি ভুলবশত ভগবানের দিব্য নাম জপ করছেন, কেউ যদি ইতরামি করে ভগবানের দিব্য নাম জপ করছেন, কেউ যদি আপনাকে আহ মানে বিরক্তি দেওয়ার জন্য, সে আপনাকে খোঁচানোর জন্য আপনাকে হরে কৃষ্ণ বলেও যদি কেউ ওই দিন যদি এভাবে আহ উপেক্ষা করে যদিও ভগবানের নাম করেন, তথাপি সেটা আমার জন্য অত্যন্ত ফলদায়ক হয়। কেননা এদিন তো কোনো কিছুই ক্ষয় হবে না। ঠিক আছে? তো সেজন্য আমরা দেখতে পাই যে ভগবানের দিব্য নাম যত আমরা স্মরণ করব, রামায়ণে আমরা দেখতে পাই যে বিভীষণ তিনি কি করছেন, ভগবানের নাম স্মরণ করছিলেন, তখন তার এই রাম রাম স্মরণে সমস্ত তার ঘরটা পুরা রামময় হয়ে গিয়েছিল। তখন তার ভাই রাবণ গিয়ে দেখছেন কি, এ আমার শত্রু রামের নাম জপ করছে। তখন এই রামের নাম জপ যখন করছে দেখেছে, তখন বিভীষণের কাছে দৌড়ে ছুটে এসছে, ছুটে এসে বলছে, এই বিভীষণ, বিভীষণ, তুই দেখি আমার শত্রু রামের নাম জপ করছিস। তখন বিভীষণ, যেহেতু তিনি ভগবানের ভক্ত ছিলেন, তো যে জন্য কৃষ্ণ বোঝে, যে জন্য রাম বোঝে, সে বড় চতুর। সে চতুর চতুর ব্যক্তি, চতুরতার সাথে তিনি বলছেন, আরে হাই, কি বলছো দাদা, আমি তো আসলে ওই ভগবানের রাম নাম জপ করছি না, আমি তো তোমাদের নাম জপ করছি। তোমার নামের প্রথম অক্ষর কি বলো? আমার নামের প্রথম অক্ষর হচ্ছে রা। আর আমার বৌদির প্রথম অক্ষর নাম কি বলো? বলছে প্রথম অক্ষর মন্দাদরি। তাহলে দুইটা অক্ষর মিলে কি হয় দাদা, তুমি বলো? বলছে, হ্যাঁ, রাম 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 হয়। আমি তো তোমাদের নামেই জপ করছি দাদা। তো ব্যাপারটা হচ্ছে, যিনি কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন, তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি সেটাকে কি করেন, যে কোনো কঠিন পরিস্থিতিকে তিনি মানিয়ে নেন। এই জন্য ভগবানের ভক্ত তিনি সবসময় চতুর। সে সম্পর্কে ভগবান বলছেন ভগবত গীতায়, তব অস্মি ইতে চ ইয়া ইয়া চতি, ইয়া চতি মানে অর্থাৎ সর্বদা ভগবান সবসময় তিনি কি করেন, ভক্তকে অভয় দান করেন, তিনি কোনো কিছুকেই ভয় পান না। যদি শুধু কেউ যদি ভগবানকে একবার শুধু কি করেন, যদি বলেন তব অস্মি, আমি তোমার, শুধু ভগবানকে শুধু কেউ যদি বলেন, হে ভগবান তব অস্মি, আমি তোমার, এ কথা যদি বলেন, ভগবান অত্যন্ত প্রীতি সহকারে তিনি তাকে হৃদয়ে গ্রহণ করে নেন। কে শুধু এমনিতেই বলে দিল বা রাগ করে বলল বা মজা করে বললো, যে কথা আমি আপনাদেরকে একটু আগেই বলছি, তব অস্মি, কেউ যদি ভগবানকে এভাবে করেও যদি কেউ বলে যে ভগবান, হ্যাঁ, আমি তোমার, তো ভগবান তিনি এই অভয় দান করেন যে আমি সবসময় সর্বদা তোমাকে অভয় আমি প্রদান করব। কারণ ভগবত গীতায় আমরা দেখতে পাই ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য চান্তিম নিগচ্ছতি কুন্তীয় হি অভিজানাতি নবিভক্ত প্রণশ্যতি। যিনি আমার ভক্ত, তার কখনো কি হবে না, তার কখনো বিনাশ হবে না। তুমি এটা দীপ্ত কণ্ঠে কি করো, ঘোষণা করো। আর ভগবানকে যেহেতু কেউ যদি এভাবে ছল চাতুরি করে বা রেগেও যদি কেউ মজা করে যদি বলে,
ভগবান তথাপি তাকে কি করে নেন, অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করেন। সবসময় ভগবান তার কথা চিন্তা করেন। তো ভগবান চিন্তা করেন না, এ আমাকে ডাকছে। সেজন্য এই অক্ষয় তৃতীয়তে যদি কেউ এভাবে যদি কেউ কার্যক্রম যদি সংগঠিত করেন বা এরকমও যদি সংগঠিত হয়, তাহলে ভগবান মনে রাখেন তার কথা, তার কখনো কি হয় না, তার কখনো ক্ষয় হয় না। হম তো এরকম একটা ঘটনা আছে, আপনাদেরকে আমি আগে হয়তো বলেছিলাম কিনা জানি না। কি হয়েছিল, এক যুবক সে মানে একটা যুবতীকে খুব ভালোবাসতো। আর সে যুবতীকে যখন ভালোবাসতো, তো আর যে যুবকটা ভালোবাসতো সে যুবকের কিছু মানে দুশ্চরিত্রমূলক আচরণ ছিল। সে অত ভালো চরিত্রের ব্যক্তি ছিল না। সে সবসময় আজে বাজে কাজের সাথে লিপ্ত থাকতো। তখন তার সেই প্রেমিকা এই সমস্ত বিষয় জানতে পেরেছে। এখন এই যুবক কি করেছে, তাকে ভালোবাসার ইয়াতে মানে ভালোবাসার কে কেন্দ্র করে সে তার জন্য সুন্দর একটা দামি গোলাপের গুচ্ছ তার কাছে নিয়ে গেল। এক গুচ্ছ গোলাপ ফুল তার কাছে নিয়ে গেল, তাকে ভালোবেসে দিবে বলে। আর যখন প্রেমিকার কাছে গেছেন, প্রেমিকা তখন তাকে কি করলেন, প্রত্যাখ্যান করলেন। আর এই প্রত্যাখ্যাত হওয়ার পরে সে অত্যন্ত মনের মধ্যে খুব ব্যথা সে পেল। সে ক্রুদ্ধ হয়ে সে গোলাপের গুচ্ছ ফুলটা সে কি করলো, ছুঁড়ে মারলো জঙ্গলে, ছুঁড়ে দিল। আর সে জঙ্গলে ছুঁড়ে দেওয়ার ফলে সেই জঙ্গলে, যে জঙ্গলটা ছিল সে জঙ্গলের ভিতরটাই একটা পুরাতন বিষ্ণু মন্দির ছিল। আর সেই ফুলের গুচ্ছটা গিয়ে পড়লো বিষ্ণুর চরণে। আর যেহেতু সে এখান থেকে প্রত্যাখ্যাত হয়েছে, সে তার জীবনকে আর রাখতে চাইছে না, জীবনকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে। এভাবে সে তার কার্যক্রম মানে করা শুরু করলো। সে আরো মানে অত্যাচারী হয়ে গেল। এই করতে করতে তার জীবন মানে যখন অবসান হলো, যেহেতু সে সারা জীবনে পাপ কাজের সাথে যুক্ত ছিল, যমদূতটা তার কাছে আসছে। এসে এবার তাকে কি করবে, টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে কোথায়, নরকে নিয়ে গেল। নরকে নিয়ে যাওয়ার পরে এবার যম রাজা তাকে বলছে, কি তুমি তোমার জীবনে একটাও ভালো কাজ করলে না, তোমার সারা জীবনটা এত পাপে কাটিয়ে দিলে। তখন চিত্রগুপ্তকে বলছে, ও চিত্রগুপ্ত দেখো তো, ও সারা জীবন আর কোনো ভালো কাজ করেছে কিনা একটু ভালো মতো খুঁজে দেখো না। তখন চিত্রগুপ্ত খুঁজে দেখছেন কি, সে কোনোই ভালো কাজ করেনি। শেষমেশ আবার যখন খুঁজতে বললো, যে খুঁজে দেখতে পেলো যে না, একটাই সে ভালো কাজ করেছে। অজানাতে ভালো কাজ করেছে। কি অজানাতে ভালো কাজ করেছে, যে সে সে ভুলবশত তার প্রেমিকাকে মানে গোলাপ ফুলের গুচ্ছ যখন দিতে গিয়েছিল, তখন তার প্রেমিকা তাকে প্রত্যাখ্যান করেছে। আর তার প্রেমিকা, সে প্রত্যাখ্যাত মানে প্রেমিক, সে মানে এত অপমানিত হয়ে সে ফুলের গুচ্ছটা জঙ্গলে ছুঁড়ে মেরেছিল। আর সে জঙ্গলের ভিতর ছিল একটা বিষ্ণু মন্দির, আর বিষ্ণুর চরণে গিয়ে সেই গোলাপ ফুলের গুচ্ছটা গিয়ে পড়লো। এই জন্য ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়েছেন তার জন্য, গুচ্ছ গোলাপ ফুল অজান্তে ছুঁড়ে মারার জন্য। তো যমদূত এই কথা শুনে, চিত্রগুপ্তের এই কথাটা শুনে যমরাজ তখন চিন্তা করলো, বলে তাহলে তো এ একটু অল্প ভালো কাজ করেছে, এর ফলটা কি? বলছে এর ফল হচ্ছে সে ক্ষণিক সময়ের জন্য কি করবে, সে স্বর্গে স্থান পাবে। এই কথাটা যখন শুনেছে সে, আর যে এই পাপ কাজ করেছে সে অত্যন্ত বুদ্ধিমান ছিল। আর সে বুদ্ধিমত্তা দিয়ে সে, তাকে এবার যখন যমরাজ জিজ্ঞেস করছে, আচ্ছা বলো, তুমি কি আগে পাপের সাজাটা ভোগ করতে চাও না পুণ্যের সাজাটা ভোগ করবে? তোমার তো জীবনে কোনো পুণ্যকর্ম নেই, শুধু অল্পটুকু পুণ্যকর্ম করেছো, অজান্তে তুমি ভগবান চরণে ফুল দিয়েছো একবার, এটার জন্য তুমি মুহূর্তের জন্য স্বর্গ সুখ ভোগ করতে পারো। বলো আগে কোনটা করতে চাও, বলো কোনটা আগে লাভ করতে চাও। বলতে সে যেহেতু সারা জীবনে পাপ কাজে আমি করেছি, কোনো পুণ্যের কোনো কাজই করিনি, আমাকে যেহেতু পুণ্য ফল করার কারণে একটু স্বর্গ সুখ ভোগ করতে পারবো, তো তা আমাকে সে স্বর্গ সুখ ভোগটাই আগে দিন। যেহেতু সাজা তো আমার ভোগ করতে হবে, আগে আমি সেটাই ভোগ করে আসি, তারপর দেখা যাক, তারপর আপনারা আমাকে পাপের সাজা দিবেন। এবার সে কি করলো, তাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল কোথায়, তাকে স্বর্গে নিয়ে যাওয়া হলো। এবার স্বর্গের নাম হচ্ছে নন্দন কানন। আমিও যে মন্দিরে আছি সেই মন্দিরের নামও হচ্ছে নন্দন কানন, ঠিক আছে? তো সেই নন্দন কাননে নিয়ে আসা হলো। আর সেই স্বর্গের বিশেষ করে ফুলের বাগানের নাম হচ্ছে নন্দন কানন। আর আমাদের মন্দিরেও অনেক এরকম ফুলের মতো অনেক সাধু আছেন, ঠিক আছে, সুন্দর সুন্দর অনেক সাধু আছেন। তো আমি সেই নন্দন কাননে আছি। তো এখন সেই নন্দন কাননে তাকে নিয়ে আসা হলো, ফুলের বাগানে না, তাকে স্বর্গের দ্বারে যখন নিয়ে আসা হয়েছে, সে বলছে, আপনাদের এখানে ফুলের বাগানটা কোথায় আছে আমাকে একটু দেখান না। বলছে কেন, ফুলের বাগান দিয়ে কি করবে তুমি? বলছে আমার সময় তো বেশিক্ষণ নেই,
অল্পটুকু সময় আছে, প্লিজ একটু আপনারা যদি আমাকে একটু সময় দিতেন খুব ভালো হতো। একটু তাড়াতাড়ি নিয়ে চলুন না, নন্দনকাননে নিয়ে চলুন। তারপর তাকে টেনে হেসড়ে নন্দনকাননে নিয়ে আসা হয়েছে। বলছে আপনারা কিছু মনে করবেন না, আপনাদের কোমরে বাঁধা যে দ্বার রক্ষীদের বলছে, তো কোমরে বাঁধা যে আপনার তলোয়ার আছে, তলোয়ারটা কি আমাকে মুহূর্তের জন্য দিবেন? বলছে তুমি এতদিন ধরে পাপ কাজ করেছো, তুমি এই স্বর্গে এসো কি পাপ কাজ করবে? বলছে আমার খুবই সময় কম, প্লিজ একটু দিন না আমাকে তলোয়ার কোনো দিন। তারপর সে বলেছে ঠিক আছে, মুহূর্ত সময় আর কি করবে সে। আর সে তলোয়ারটা নিয়ে সে নন্দনকানন বাগানের ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে এত সুন্দর সুন্দর যে গোলাপ ফুল দেখলো, এত পুষ্প দেখতে পাচ্ছে, সুগন্ধি পুষ্প, সমস্ত পুষ্পগুলো সে কাটা শুরু করলো। ওম গোবিন্দ সোহা, ওম গোবিন্দ সোহা বলে বলে সব পুষ্প কাটা শুরু করলো। এবার তো দ্বাররক্ষীরা চিন্তায় পড়ে গেছে, আরে বাবা, সে ওখানেও পাপ কাজ করে আসে, এখানে এসে একই পাপ কাজ যুক্ত যুক্ত হয়ে গেছে। এর জন্য একে কি করতে হবে, এ তো আরো কঠিন সাজা পাবে। এবার কি করলো, তাকে ঝাপটা মেরে ধরে টেনে এসে আবার নরকে নিয়ে আসলো। নরকে নিয়ে আসার পরে এবার যমদূত তাকে যমরাজের কাছে কমপ্লেন চলে আসছে, বলছে ও তো ওখানে গিয়েও পাপ কাজ করেছে। বলছে কি করেছে? আরে আমাদের ফুলের বাগান নন্দন কাননে গিয়ে সমস্ত ফুল সে কেটে চুরমাচুর করে দিয়েছে। বলছে তাই নাকি? বলছে দাঁড়া, ওকে জিজ্ঞেস করছি কেন সে এটা করলো। তখন তাকে যখন এই কথা জিজ্ঞেস করা হচ্ছে, তখন জিজ্ঞেস করছে যে বলো তুমি এরকম পাপ কাজ কেন করলে? বলো বলো কেন করলে? বলছে আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। কেউ যদি অজান্তে যদি ভগবান গোবিন্দের চরণে বা বিষ্ণুর চরণে একটা পুষ্প যদি নিবেদন করলে, হ্যাঁ, সে যদি মুহূর্তের জন্য স্বর্গ সুখ ভোগ করতে পারে, তাহলে আমি এখন নন্দন কাননে গিয়ে হাজার হাজার পুষ্প গোবিন্দর নামে চরণে দিয়েছি, এখন সেই ব্যক্তির কি গতি হবে আপনি বলুন। যমরাজ তো এখন বিপদে পড়ে গেছে, বলছে এই বাবা, এতে দেখি আমার থেকেও চালাক বেশি। এবার সে বিপদে পড়ে এবার কি করছে, সে এবার বলছে হ্যাঁ, তুমি যেহেতু এত বুদ্ধিমত্তার সাথে এই এই কাজটা সম্পন্ন করলে, তোমার আর এখানে থাকার জায়গা তোমার নয়, তুমি বৈকুণ্ঠেই চলে যাও, হরি বল। তো সে বৈকুণ্ঠ ধাম তার গতি হল। তো এটা হচ্ছে মুখ্য বিষয়। কেউ অজান্তেও যদি ভগবানকে যদি কি করে স্মরণ করে, যদি কি করেন, একটা ভগবানকে পুষ্প নিবেদন করেন, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রতি কি করেন, তার প্রতি সুন্দর দৃষ্টি নিবদ্ধ করেন। তো এই জন্য আমাদের প্রত্যেককেও মানে কি করতে হবে, এই বিষয়ে খুব সজাগ থাকতে হবে যে আমরা যদি ভগবানকে যদি এভাবে যদি কেউ কি করেন, ভগবানকে ভালোবাসেন, তাহলে তার কি পরিস্থিতি হবে। আমরা যে ভগবানকে জেনে যারা ভগবানকে ভালোবাসছি, ভগবানকে প্রতিদিন এত সুন্দর মতো ভক্তি ভরে ভগবান কাছে পুষ্প নিবেদন করছি, তাহলে আমাদের গতিটা কি হবে? প্রশ্ন আসে কি আসে না? তাহলে আমরা যে ভগবানকে এত প্রীতি সহকারে যে ডাকছি, তাহলে ভগবান কি আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন না? কি মনে হয়, যাবেন কি যাবেন না? কিন্তু এটার জন্য যথেষ্ট বিশ্বাস এবং ধৈর্যটা দরকার রয়েছে। যথেষ্ট বিশ্বাস এবং ধৈর্য যদি না থাকে, তাহলে সেটা কি নয়, সেটা সম্ভব হবে না। তো তাহলে এখন আমরা জানবো যে অক্ষয় তিথিতে বিশেষ করে আমরা দেখবো যে কি কি কাজ, মানে এই তিথিতে কোন কোন বিশেষ বিশেষ কার্যক্রম সম্পন্ন হয়েছে, সেজন্য এটাকে অক্ষয় তিথি বলা হচ্ছে। এই তিথিতে এতই শুভ নক্ষত্র যুক্ত যে আজকের এই দিনে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনেই গঙ্গা দেবীকে ভগীরথী তপস্যার মাধ্যমে পৃথিবীতে কি করেছিলেন, আনয়ন করেছিলেন। হম, গঙ্গা দেবীকে কি করেছেন, পৃথিবীতে তিনি নিয়ে আসছিলেন। তো তাহলে গঙ্গা দেবীকে কি করেছিলেন, পৃথিবীতে নিয়ে আসছিলেন। কে নিয়ে আসছিলেন? ভগীরথ, তিনি তপস্যার মাধ্যমে এই আজকের এই দিনে নিয়ে এসেছিলেন। তারপর আজকের এই দিনে আর কি কি ঘটনা ঘটেছিল আমরা দেখতে পাই, যে আপনাদেরকে আমি একটু বলছিলাম যে ব্যাস গুফা, গণেশ গুফা,
যেটা বদ্রীনাথ ধামে অবস্থিত। তো সে বদ্রীনাথ ধামে বিশেষ করে আজকের এই দিনে ব্যাসদেব তিনি কি করেছেন, এই গণেশজিকে, গণেশকে তিনি কি করেছেন, মহাভারত লিখতে বলেছিলেন এবং লেখা আরম্ভ করেছিলেন। এবং তৃতীয়ত হচ্ছে আজকের এই দিনে বিশেষ করে যুধিষ্ঠির মহারাজকে মানে অক্ষয় প্রাপ্ত, অক্ষয় পাত্র প্রদান করেছিলেন কে, সূর্যদেব। আজকের এই দিনে যুধিষ্ঠির মহারাজকে অক্ষয় পাত্র প্রদান করেন কে, সূর্যদেব। সূর্যদেব এটা প্রদান করেন। আর এটার এত শক্তি ছিল যে এই পাত্রের কাছে আপনি যা কিছুই চাইবেন তা সবকিছু প্রাপ্ত হবে। তো আমরা দেখতে পাই এরকম মহাভারতের লীলায় দেখতে পেয়েছি যে যুধিষ্ঠির মহারাজের অক্ষয় পাত্র থেকে যতক্ষণ পর্যন্ত মানে যে যতটাই চাইবে সে ততটাই সবকিছু লাভ করতে পারতো, যা কিছুই লাগবে তার সবকিছুই দিতেন। চতুর্থত হচ্ছে আজকের এই দিনে ভগবানের শুদ্ধ ভক্ত সুদামা, সুদামা তিনি কার কাছে গিয়েছিলেন, ভগবানের কাছে গিয়ে পৌঁছেছিলেন। সেই পায়ে হেঁটে মানে কত কষ্ট করে তিনি ভগবানের কাছে গিয়ে পৌঁছালেন। বড় বড় পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল। আর ভগবানের ভক্ত শুদ্ধ ভক্ত সুদামাকে ভগবান তিনি কিভাবে তাকে সেবা প্রদান করেছেন, ভগবান নিজে তার চরণ ধুয়ে তার ফোস্কাকে কি করেছেন, পায়ের ফোস্কা যে পড়েছে সেটাকে নিবারণ করেছেন, তার ব্যথাকে নিবারণ করেছিলেন। তো আজকের এই দিনটাতেই সেটা ঘটনা ঘটেছিল। তো আর কি ঘটনা ঘটেছিল আজকের এই দিনে, বিশেষ করে আপনারা সাউথ ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে বল্লভাচার্য শ্রীনাথজি কে নাথ দ্বারাতে সেবা পূজা আরম্ভ করেছিলেন। তারপর 6 নম্বরে আমরা দেখতে পাবো যে ব্রহ্মাজি আজকের দিন থেকে সৃষ্টি শুরু করেছিলেন। ভগবানকে ভগবান বিষ্ণু ব্রহ্মাকে কি করলেন, আদেশ করলেন যে তুমি কি করো, সৃষ্টি কার্য শুরু করো। আর সৃষ্টি কার্যটা কিন্তু আজকে থেকেই শুরু হয়েছিল, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু করেছিলেন। এবং অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে আপনারা দেখবেন স্বর্গের যিনি অর্থমন্ত্রী, বিশেষ করে যিনি অর্থ দেখাশোনা করতেন, স্বর্গের ব্যবস্থাপক পদে নিযুক্ত করেছিলেন কাকে, কুবেরকে। কুবেরকে মানে সেই অর্থ ব্যবস্থাপক বা তাকে সব রকমের সোনা ধন মেনটেন করার জন্য, দেখাশোনা করার জন্য তাকে ওখানে নিযুক্ত করা হয়েছিল। এবং 8 নম্বরে দেখবো যে আজকের এই দিনে আপনারা বৃন্দাবনে যদি যান, সেই দিনে একটা দুর্লভ দর্শন আপনারা লাভ করতে পারবেন। সেটা হচ্ছে কি, বাকি বিহারী নাম শুনেছেন না, বাকি বিহারী। সেই বাকি বিহারী ভগবানের চরণ দর্শন হয় শুধুমাত্র এই অক্ষয় তৃতীয়ার দিনে, সব সময় না। বাকি বিহারীর দিনে, বাকি বিহারীর চরণ যদি দর্শন করতে চান তাহলে সে অক্ষয় তৃতীয়ার দিনেই গিয়ে যেতে হবে। সেদিনেই শুধুমাত্র ভগবান বাকি বিহারীর চরণ দর্শন করা যাবে। তো এটা হচ্ছে আপনার বিশেষ তিথি, কারণ বছরে শুধু একবারই শুধুমাত্র হয় সে দর্শন। হম। তো এরকম একজন ভগবানের ভক্ত ছিল হরিদাস, ভগবানের প্রিয় ভক্ত ছিল, যিনি আপনার নিম্বাক আচার্য সম্প্রদায় থেকে দীক্ষিত ছিলেন। তো নিধিবনে যখন ভগবানের নাম গ্রহণ করছিলেন তখন তার সামনে এই বিগ্রহটা, বিশেষ করে এই বাকি বিহারী বিগ্রহটা প্রকটিত হয়েছিলেন। এটা স্বয়ং প্রকটিত বিগ্রহ, এটা কেউ তৈরি করেননি, তিনি ওই নিধিবনেই সেই বিগ্রহকে প্রাপ্ত হয়েছিলেন। সেই জন্য বৃন্দাবনে আজকে আহ দিনে যারা যাবেন, বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন যারা যাবেন, তারা এই বাকি বিহারীর রূপ দর্শন করতে সমর্থ হবেন। তো আপনারা যদি কখনো এই অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে যান, তাহলে এই বাকি বিহারীর দর্শন করতে কিন্তু কেউ ভুলবেন না, তাকে অবশ্যই দর্শন করতে হবে। ঠিক আছে, কেননা এই যে মহান ভক্ত হরিদাসকেই, হরিদাসের মাধ্যমে তিনি জগতে কি হয়েছেন। তো তিনি নিম্বাক আচার্য সম্প্রদায়ের দীক্ষিত ভক্ত ছিলেন, তার কাছে ভগবান প্রকাশিত হয়েছিলেন। এরকম অনেক ভক্ত ওই বাকি বিহারী নিয়ে অনেক ভজন কীর্তনও কি করেছে, রচনা করেছেন। বাকি বিহারী লাল, তুমি এরকম এত সুন্দর সেজো না, সাজলে কি হবে, সবাইকে তুমি মোহিত করে দাও। ইতনা না করিও সিঙ্গার, নজর লাগ যায়গি, তাহলে কি হয়ে যাবে, নজর লেগে যাবে। তুমি বাকি বিহারী ওখানে দর্শন করতে গেলে আমি একবারও ভালো মতো দর্শন করতে পারি না, এত ভিড় ভাট্টা থাকে। লাস্ট টাইম যখন গিয়েছিলাম হয়তো একটু তখন আগে থেকে একটু ভালো দর্শন করতে পেরেছিলাম, কিন্তু জড় বুদ্ধি থাকার কারণে অত বেশি অনুভব করতে পারি না। যার যত বেশি জড় বুদ্ধি থাকবে সে তত বেশি ভগবানকে অত অনুভব করতে পারবে না। সেই পাথর কাঠের মানে একটা আইডল বা বিগ্রহ রূপে দেখতে পাবো। এই জন্য চোখকে নির্মল করতে হবে, আঁখি যখন নির্মল হবে, শুদ্ধতা যখন বাড়বে,
তো ভগবানের রূপ হৃদয়ের মধ্যে তত বেশি প্রকাশিত হবে। হুম। তারপর 9 নম্বরে যদি আমরা দেখি যে যশোদা মা, হ্যাঁ, অর্থাৎ এই আজকের দিনটাতে, হ্যাঁ, অর্থাৎ নতুন আইটেম তিনি বানিয়ে নন্দ মহারাজকে প্রয়াগরাজের কাছে পাঠিয়েছিলেন, প্রয়াগে পাঠিয়েছেন, প্রয়াগে। অর্থাৎ নন্দ মহারাজ এবং মা যশোদা এই সুন্দর সুন্দর নতুন নতুন আইটেম বানিয়ে দিবে, পিঠা পুলি ক্ষীর বানিয়ে নন্দ মহারাজকে প্রয়াগে পাঠাবেন। কেন কেন জানেন? কারণ হচ্ছে কি, প্রয়াগরাজ হচ্ছে মানে যাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম একটা স্থান আছে, আপনারা যারা গিয়েছেন হয়তো জানেন। সে ত্রিবেণী সঙ্গমে স্থানে বিশেষ করে আপনার ওখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী মিলনস্থল, আমি বহুবার গিয়েছি ওখানে। তো সেখানে আপনার বিশেষ করে বৈকুণ্ঠের যে গরুর পক্ষী, হুম, তো সেই বৈকুণ্ঠে গরুর পক্ষী সেদিন নেমে আসেন। হ্যাঁ, আর সেদিন মানে যদি কেউ এভাবে গরুর পক্ষীর কাছে যদি এই ধরনের সুন্দর সুন্দর দ্রব্য যদি নিবেদন করে, তিনি স্বয়ং সেটাকে গোলকধামে নিয়ে চলে যান। ঠিক আছে। তো আরেকটা হচ্ছে কি, প্রয়াগ তীর্থ প্রতি বছর এই দিনে বৃন্দাবনে আসে, এসে তারা ধুলো লাগিয়ে সমস্ত পাপ মোচন করেন। প্রয়াগ তীর্থ কিন্তু কি করেন, তিনি বৃন্দাবনে কি করেন, প্রতি বছর এই দিনে বৃন্দাবনে চলে যান এবং সমস্ত পাপ মোচন করার জন্য যান, এবং সমস্ত সপ্ত নদীগুলোতে অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে এসে স্নান করেন। কে? ওই প্রয়াগ তীর্থ। এবং এই বৃন্দাবন স্থান এত বেশি মাহাত্ম্যপূর্ণ যে বৃন্দাবনে বিশেষ করে মা যশোদা নন্দ মহারাজকে প্রয়াগতীর্থে পাঠান, কিন্তু প্রয়াগতীর্থ উল্টো আসেন কোথায়, বৃন্দাবনে কি করতে, হ্যাঁ, এই সমস্ত মানে তীর্থস্থানগুলোকে দর্শন করতে। প্রয়াগতীর্থ মনে করছেন না, বৃন্দাবনটা হচ্ছে আমার জন্য সবচেয়ে পবিত্র স্থান। আর মা যশোদা আর নন্দ মহারাজ মনে করছেন না, প্রয়াগে যাও, ওখানে কি হবে, ওখানে বৈকুণ্ঠের গুরুপক্ষী আসবে, তিনি সবাইকে মুক্ত করে নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে বিশেষ মাহাত্ম্য, বৃন্দাবনের কত মাহাত্ম্য, কত মাহাত্ম্যপূর্ণ আহ কথা বলা হচ্ছে। একজন বলছে প্রয়াগ তীর্থ মাহাত্ম্যপূর্ণ, আর প্রয়াগ তীর্থ বলছে হচ্ছে কি বৃন্দাবন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো এটা হচ্ছে 9 নম্বর দিক আমরা দেখতে পেলাম। 10 নম্বর হচ্ছে সীমাচলমে, আপনারা শুনবেন বিশাখাপত্তনম সীমাচলম। তো আমি গিয়েছি অবশ্য সীমাচলমে, সেখানে বরাহ নৃসিংহদেব মন্দির আছে, যেখানে প্রহ্লাদ উম, যখন বয়স্ক হয়ে গেছেন, মানে বুড়া হয়ে গেছেন, বুড়া হওয়ার পর তার পুত্র বিরোচনকে পুরো রাজ্য দিয়ে দেন। বুঝতে পারছেন? তার পুত্র বিরোচনকে পুরো রাজ্য দিয়ে দেন। তো তার পুত্র বিরোচনকে পুরো রাজ্য কি করেন, দিয়ে দেন, এবং 1000 মাটির কলসি কলসের জল দিয়ে ভগবান বরাহ নৃসিংহদেবকে অভিষেক করানো হয়। এবং লাখো লাখো ভক্ত এই অক্ষয় তৃতীয়ার দিন, হ্যাঁ, সেখানে দর্শন করতে যান। এবং আমাদের বিশেষ করে পূজ্যপাদ শ্রীমৎ ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ একবার সেই অভিষেক দর্শন করার জন্য সেখানে গিয়েছিলেন যখন সুস্থ ছিলেন। তো সেটা হচ্ছে কিরকম, মানে 1000 কলসি, মানে মাটির কলসি জল দিয়ে ভগবান নৃসিংহদেবকে অভিষেক করানো হবে তাই না, আর ভগবানের মানে ভগবানের সারা গায়ে কি চন্দন লাগানো হতো, আর সেটাকে বলা হতো চন্দন লাগি উৎসব, চন্দন লাগি উৎসব। তো সেটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ দিন। তো যদি কেউ এরকম সীমাচলমে যদি কেউ কাছাকাছি থাকে, তারা এই দিন গিয়ে দর্শন করে আসতে পারে। লাখো লাখো ভক্তের মাঝে আপনিও ভগবান বরাহ নৃসিংহদেবকে যদি কেউ একজন দর্শন করবে, তার বলা হচ্ছে তার জন্ম মৃত্যু জরাবেদি থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্তি লাভ করতে পারবেন। আর 11 নম্বরে আমরা দেখতে পাই যে আজকের এই দিনে বিশেষ করে আপনারা সবাই জানেন যে পুরীধামে জগন্নাথের রথের কাজ শুরু হয় আজকের এই দিনে। আর সকল মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য ভগবানকে মানে প্রচুর ভক্তের ভিড় হয়, এবং সকল মন্দিরে ভগবানকে চন্দন কি করা হয়, ওখানে লাগানো হয়, জগন্নাথ পুরীতে বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন। তো আপনারা দেখবেন মদন মোহন বিগ্রহ নরেন্দ্র সরোবরের, যে আমরা দেখতে পাই নরেন্দ্র সরোবর, বিশেষ করে আপনারা উম যদি পুরীতে যান, দেখবেন নরেন্দ্র সরোবর নামে একটা জায়গা আছে। সেই নরেন্দ্র সরোবরে এই রাধা মদন মোহনকে, সেই বিগ্রহকে সেখানে ভ্রমণ করানো হয়। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তদের নিয়ে, হ্যাঁ, সেই নরেন্দ্র সরোবরে এই দর্শন করে তিনিও মানে অত্যন্ত মগ্ন হয়ে গিয়েছিলেন, এবং মহাপ্রভু তিনি মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন সেদিন।
এটা হচ্ছে 11 নম্বর দিক দেখতে পেয়েছি অক্ষয় তৃতীয়াতে। এবং 12 নম্বরে আমরা দেখতে পাই যে আজকের অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথ, কেদারনাথ এবং গঙ্গোত্রী, যমুনোত্রী সব মন্দির কিন্তু খুলে যায়। এমনি 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী চার ধাম, যে আমরা চার ধামের নাম শুনি, বিশেষ করে হরিদ্বারের পার্শ্ববর্তী জায়গাসমূহ, যে তীর্থস্থান সমূহ। তো আপনারা সবাই গেছেন কিনা জানি না, কিন্তু আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো জানি না, আরো যাওয়ার ইচ্ছা আছে। আপনারা অবিলাস করুন, আপনারাও যেন যেতে পারেন। তো এই বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সব মন্দির কিন্তু এই অক্ষয় তৃতীয়াতেই কি হয়ে যাবে, সব খুলে যাবে। এবং আপনারা উডুপিতে ভগবানের একটা অক্ষয় পাত্র রয়েছে, যেটা দ্রৌপদীকে দেয়া হয়েছিল। সেই উডুপিতে এখনো সে অক্ষয় পাত্র রয়ে গেছে, তার পূজা করা হয় আজকের এই দিনে। হুম। তারপর 14 আমরা দেখতে পাই যে দক্ষিণ ভারতে একটা জায়গা আছে, যেটাকে বলা হয় কুম্ভক কর্ণ। কুম্ভক কর্ণ, তো যেখানে 12টি মন্দিরে গো সেবা হয়। বুঝতে পারলেন? মানে গাভীদের সেবা করা হয়। তো এটা মানে বিশেষ করে এই দিনেই মানে ওই সেবার একটা কি থাকে, খুব সুন্দর সুযোগ থাকে। হ্যাঁ। তো সেই যেখানে বিশেষ করে দক্ষিণ ভারতের এই জায়গাতেই, কুম্ভকর্ণ জায়গাতেই 12টি মন্দিরে গো সেবা খুব সুন্দর মতো ওই দিন একটা গ্র্যান্ড একটা কি করা হয়, ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। তো সে ফেস্টিভ্যালে গাভী মাতার গুরুত্ব সম্পর্কে এখানে আলোকপাত করা হয়। আর আমরা আমাদের ইসকনের যে আচার্য, ফাউন্ডার আচার্য হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তো আজকের এই দিনে শিল প্রভুপাদ তিনি লিগ অফ ডিভোটি প্রচার কেন্দ্র শুরু করেছিলেন। হরি বল। বৃন্দাবনের সকল মন্দিরে খুব সুন্দর করে সাজানো হয়, রাধারমণকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। এবং এই অক্ষয় তৃতীয় দিনে আমি একবার ছিলাম মনে হয় অক্ষয় তৃতীয়ার সময়, যেখানে রাধারমণকে এত মানে ঐশ্বর্যমণ্ডিত সাজানো হয়। রাধারমণ বিগ্রহটা হচ্ছে 12 ইঞ্চি মাত্র, কিন্তু অত্যন্ত সুন্দর মতো ভগবান রাধারমণকে কি করা হয়, ওখানে সেবা দেওয়া হয়। এবং প্রতিদিনই খুব সুন্দর সেবা সেখানে তাকে প্রদান করা হয়। তিনি সেই সেবায় অত্যন্ত সন্তুষ্ট হন, সমস্ত ভক্তদের কৃপা কৃপা প্রদান করেন। হ্যাঁ। এবং আমরা দেখতে পাই যে ভগবানের বিশেষ করে যেগুলো দরকার ভক্তরা সেগুলো যত কষ্ট হোক না কেন সেখানে সেখানে নিয়ে আসার জন্য চেষ্টা করে। আর যেহেতু অত্যন্ত গরম পড়ে, ভগবানের গায়ে তো পুরো চন্দন লাগিয়ে দেওয়া হয়। আর ভগবানকে ঠান্ডা ঠান্ডা ফল খেতে দেওয়া হয়। ঠান্ডা ঠান্ডা ফল যেগুলো এখন বর্তমান সিজনে আমরা দেখতে পাই। ঠান্ডা ফল কি আছে এখন, যেমন তরমুজ আমরা দেখতে পাই, তরমুজ ঠান্ডা ফল। তারপর ঠান্ডা আলু পাওয়া যায়। তো যারা আপনার বিশেষ করে অন্য ধর্ম অনুসারী আছেন, যারা যেমন জৈন নামে একটা ধর্ম আছেন, সে জৈন ধর্মের অনুসরণকারী যারা আছেন তাদের জন্য এই দিনটা হচ্ছে খুব ভালো দিন। হ্যাঁ। তাদেরকে বলা হচ্ছে তিত্তাস্কং, তিত্তাস্কর বা উড়িস শব্দে। হ্যাঁ। 1 বছরের ব্রত তারা এই কালকের দিনে শেষ করবেন, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে তারা এই ব্রতটা সম্পন্ন করবেন। যিনি অল্প একটু করেও যদি মানে তারা কি করতেন, তারা এই ব্রত করার জন্য 1 বছর তপস্যা করেন। তারা অল্প অল্প আখের জুস খেয়ে তারা আহ তারা কি করেন, তারা মানে এই ব্রত রাখতেন। কত কঠোর তপস্যা তারা করতেন। যারা জৈন ধর্মে আছে তারা এই তপস্যাটা করেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। আর 17 নম্বরে হচ্ছে আমরা দেখতে পাই আজকের এই দিনে পরশুরাম তিনি আবির্ভাব হয়েছিল। ভগবান পরশুরাম, আমরা যে 10 অবতারের কথা গত ক্লাসে শুনছিলাম, এই 10 অবতারের মধ্যে মুখ্য আরেকজন অবতার হচ্ছেন ভগবান পরশুরাম, যিনি ক্ষত্রিয়দেরকে নিধন করে তিনি কি করেছিলেন, তিনি এই জগতের মধ্যে তিনি বিশেষ করে ধর্মীয় বর্ণাশ্রম ধর্মকে সঠিক ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। তো ভগবান পরশুরামের আবির্ভাব হয়। এবং গাদি রাজার কন্যা, গাদি রাজার কন্যা সত্যবতী, হ্যাঁ, অর্থাৎ অনেক মেধাবী ছিল তার পিতা। তো বিশেষ করে পরশুরামের জীবনী কাহিনী বর্ণনা করছি সেটা। হ্যাঁ। তো 1000 ঘোড়া, ঋষিকা এবং মুনির সাথে বিবাহ হয়। তারপর পুত্র সন্তান আশা করে স্বামীকে জানান যে তার স্বামী তাকে একটি ওষুধ দিয়েন যেটার মাধ্যমে ভালো সন্তান প্রাপ্ত হয়। পরে সত্যবতী সে একটি পুত্র সন্তান লাভ করে ইচ্ছা পোষণ করেন, এবং ঋষিকা মুনি দুইজনকে ওষুধ দিলেন
যার ফলে ভুল ভুল বুঝে এলোমেলো করার কারণে ক্ষত্রিয় প্লাস ব্রাহ্মণ দুইটা একসাথে মিলে কি হয়েছিল, সত্যবতীর বরটা প্রাপ্ত হয়েছিল, যার কারণে তিনি এরকম একসাথে কি করেছিলেন, যেহেতু এই দুটার ক্ষেত্র একসাথে হয়ে গেছে ভুল বুঝাবুঝি কারণে। হুম। তো প্রথমে সাত্ত্বিক ব্রাহ্মণ পরে ক্ষত্রিয়, তাই সাত্ত্বিক ব্রাহ্মণ যমদগ্নিকে জন্ম দেন, আর পরে যমদগ্নির ছেলে হন হচ্ছে পরশুরাম। তো পরশুরাম খুব রাগী ছিলেন, কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, তিনি কি করতেন, তিনি শুধুমাত্র ভগবানের সেবার জন্যই তিনি রাগ করতেন, এবং বাবার খুব অনুগত ছিলেন। এমনকি মা মা রেণুকাকে পর্যন্ত তিনি কি করেছেন, বাবার কথায় তিনি তাকে বধ করেছিলেন। পরবর্তীতে আবার বাবা সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করে মাকে আবার জীবন দান করেছিলেন। এই কাহিনী আপনারা জানেন সবাই। হ্যাঁ, এবং তিনি মা খুব পতিব্রতা ছিলেন, অন্য পুরুষের দিকে এক পলকও তিনি তাকাতেন না। তো যার কারণে পরবর্তীতে একটু ভুল ইন্দ্রর কারণে মা মাকে বধ করতে হয়েছিল, সমর্থ হয়েছিল কে, আহ মানে পরশুরাম। আর এই পরশুরামের কথাটাকে মানে পরশুরামের কার্যতে তার পিতা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন বিদায়। হম। তো আপনার বিশেষ করে তার পিতা তাকে বর দিয়েছিল স্পেশালি, তুমি যেটা চাইবে সেটা আমি করবো, তাহলে আমার মার জীবনটা ফিরিয়ে দিন। তো মার জীবনটা তাকে ফিরিয়ে দিয়েছিল। এবং সর্বশেষে আমরা জানতে পাই মাধবেন্দ্র পুরীর লীলার কথা, আপনারা সবাই কম বেশি জানেন। মাধবেন্দ্র পুরীর লীলা, বিশেষ করে খিচ্ছুরা গোপীনাথ, যে মানে মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ আজকের এই দিনে ক্ষীর চুরি করে রেখেছিল। ঠিক আছে। তো আমাদের পরম্পরায় ঈশ্বরপুরীকে দেখতে পাই। হ্যাঁ, ঈশ্বরপুরী অর্থাৎ মাধবেন্দ্র পুরী, এবং চৈতন্য মহাপ্রভুর যে গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেবের নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। তো সেই মাধবেন্দ্র পুরীর লীলা আমরা দেখতে পাই যে তিনি কি করেছেন, গোপীনাথের জন্য ক্ষীর চুরি করে রেখেছিলেন, এবং রাধার ভাব, রাধার প্রেম দান দেন হচ্ছে ঈশ্বরপুরীকে। হ্যাঁ। আর মাধবেন্দ্র পুরী কি করেছেন, মাধবেন্দ্র পুরী কি করেন সেটা ঈশ্বরপুরীকে তিনি দিয়েছিলেন, ঈশ্বরপুরীকে মাধবেন্দ্র পুরী দেন সেটা। আর সেটা মহাপ্রভু কি করেছেন, সেটা লাভ করে এই জগতে সারা বিশ্বে তিনি সবার মাঝে এই কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন। তো এই যে আপনারা যদি চৈতন্য লীলা, যদি মধ্য লীলা পড়েন চতুর্থ অধ্যায়ে, সেখানে সেটা বর্ণন করা আছে। এই চন্দন যাত্রা সম্পর্কে সেখানে আরো বিস্তারিত বর্ণনা রয়েছে। তো এটা হচ্ছে মোটামুটি একটা সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদের কাছে সাথে করলাম, যে আপনার আহ অক্ষয় তিথিতে বিশেষ করে কি কি তিথি আমরা প্রাপ্ত হই, তার একটা সুন্দর দিক নির্দেশনা আমরা পেলাম। এতে কিছু মহান তিথির আলোচনা আছে, আপনারা কি আগে জানতেন, শুনেছেন কারা কারা এতগুলো তিথি সংগঠিত হয়েছে, শুনেছেন কখনো আগে এরকম? তো অনেকগুলো তিথির কথা আমরা শুনতে পেয়েছি। এই জন্য এই অক্ষয় তিথিতে এখন আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে আমরা খুব সুন্দর করে এই তিথি পালন করতে হবে। এবং কি পালন করতে হবে, বিশেষ করে আমাদের সাধন ভক্তি পন্থাকে আমাদের ভালো মতো অনুশীলন করতে হবে। যদি আমরা সাধন ভক্তি ভালো মতো অনুশীলন করি, তাহলে আমরা এই তিথিকে ভালো মতো উপযুক্ত ভাবে কাজে লাগাতে পারবো। তো আমাদের এই বছর বিশেষ করে তিথি আগামীকাল থেকে শুরু হচ্ছে, 9:30 থেকে অক্ষয় তিথি শুরু হচ্ছে, কিন্তু বৈষ্ণবরা বিশেষ করে অক্ষয় তিথি পালন করবেন 20 তারিখে। তো 10:30 নাগাদ পর্যন্ত অক্ষয় তিথির সময়কাল থাকবে। তো এই তিথির এই সময় পর্যন্ত আপনারা যত পারেন দান খয়রাত করবেন, যত পারেন বেশি বেশি বৈষ্ণবদের ভোজন করাবেন, আর বেশি বেশি হরিনাম জপ করবেন। গীতা ভাগবত পারলে গীতা ওই দিন 18 অধ্যায়টাই পুরোটা পড়ে নেবেন, শ্লোক। আপনাদেরকে বলছি, মানে আমি পড়ার চেষ্টা করব। ঠিক আছে। শ্লোক যদি পারেন সব পুরো অধ্যায়ের শ্লোকগুলো পুরো দিন পড়তে পারেন। যেহেতু এর আগে আমি বলেছি, ভগবান কে যদি কেউ যদি বলেন যে আমি অল্প অনুষ্ঠানও যদি করি ভগবান তিনি প্রসন্ন হন, তাহলে বেশি অনুষ্ঠান করলে আমাদের অসুবিধা কোথায়? আমাদের তো অসুবিধার কিছু নেই, তাই না? তো সেজন্য আমরা চেষ্টা করব যে আমরা আহ বেশি বেশি করে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যকে হৃদয়ে ধারণ করে আমরা সেটাকে পালন করার জন্য চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সকলকে।